ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডে শুরু হয়েছে নজিরবিহীন শুদ্ধি অভিযান। ব্যাংকের কর্মস্থলে নিয়মনীতি ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ২০০ কর্মীকে সরাসরি চাকরিচ্যুত করা হয়েছে। একই সঙ্গে ৪,৯৭১ কর্মকর্তা ওএসডি হয়েছেন, অর্থাৎ তারা বেতন পাবেন কিন্তু কোনো দায়িত্বে থাকবেন না। এই সিদ্ধান্তের ফলে প্রতিষ্ঠান জুড়ে নেমে এসেছে অস্থিরতা। গত ২৭ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংক ও আদালতের নির্দেশনায় অনুষ্ঠিত হয় বিশেষ যোগ্যতা যাচাই পরীক্ষা। ডাকা হয়েছিল ৫,৩৮৫ কর্মকর্তাকে, কিন্তু উপস্থিত ছিলেন মাত্র ৪১৪ জন। বাকিরা পরীক্ষা বয়কট করেন। প্রকাশ্যে বিরোধিতা করায় সরাসরি চাকরিচ্যুত হয়েছেন ২০০ জন। অভ্যন্তরীণ সূত্র বলছে, ২০১৭ সালে চট্টগ্রামের এস আলম গ্রুপ ব্যাংকটি নিয়ন্ত্রণ নেওয়ার পর হাজারো কর্মী নিয়োগ পেয়েছিলেন কোনো লিখিত পরীক্ষা ছাড়াই। বিশেষ করে চট্টগ্রামের পটিয়া উপজেলায় অনেককে সরাসরি চাকরি দেওয়া হয়েছিল। এক জ্যেষ্ঠ কর্মকর্তা অভিযোগ করেছেন, অযোগ্য নিয়োগ দিয়ে ব্যাংককে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। ওএসডি হওয়া কর্মকর্তারা বলছেন, তারা হাইকোর্টে শরণাপন্ন হবেন। তাদের দাবি, প্রমোশনাল পরীক্ষার নিয়মিত প্রক্রিয়া থাকা সত্ত্বেও এই পরীক্ষায় তাদের ছাঁটাই করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, ইসলামী ব্যাংকে এই যোগ্যতা যাচাই পরীক্ষা দেশের জন্য নতুন অভিজ্ঞতা। যেহেতু এটি বেসরকারি প্রতিষ্ঠান, তাই নিয়োগ ও যাচাই তাদের এখতিয়ারভুক্ত। তবে সবকিছুই আইন ও নীতিমালার মধ্যেই করতে হবে। এসএলএম গ্রুপ নিয়ন্ত্রণ নেওয়ার পর প্রায় ১,৩১,০০০ কোটি টাকা উত্তোলনের অভিযোগ থাকায় নতুন বোর্ড কঠোর শুদ্ধি অভিযান শুরু করেছে, অযোগ্য নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের বাছাই করার উদ্দেশ্যে।